দুনিয়াতে আল্লাহ তাআলা প্রথম থেকেই নবীদেরকে পাঠিয়েছেন আর নবীরা এসে উম্মত গড়ার চেষ্টা করেছেন। সমান্তরালভাবে মানুষ নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে সভ্যতা গড়ার চেষ্টা করেছে। দুটো দেখতে অনেক সামঞ্জস্য থাকে, সেই জন্য কখনো কখনো ইসলামিক সভ্যতাও বলে যে সভ্যতা ভিন্ন আর উম্মত ভিন্ন। সভ্যতার লক্ষ্য, সব সভ্যতার লক্ষ্য হচ্ছে চূড়ান্ত মাত্রায় শেষ কথা হলো বিলাসী জীবন। এর আগের ধাপগুলো আরো ভালো, আরো ভালো, ভালো মানে থাকা, খাওয়া, পড়া, চলাফেরা, যানবাহন, এই শব্দ ব্যবহার করে না, কিন্তু সব সভ্যতার লক্ষ্য হচ্ছে বিলাসিতায় পৌঁছা, যত বেশি থেকে বেশি পারে। আর সেই জন্য সভ্যতা ইতিহাস মধ্যে উন্নত সভ্যতা বলতে যখন এগুলো আলোচনা হয় ইতিহাসে, তো এইটাই দেখবার চেষ্টা করে যে কোন সভ্যতা বিলাসিতা কোন স্তরে পৌঁছাতে পেরেছে। যেটা সম্বন্ধে বিলাসিতা সম্বন্ধে আল্লাহ তাআলা আগে ফয়সালা করে রেখেছেন যে আল্লাহ তাআলা যখন কোন জনপদকে ধ্বংস করতে চান তখন তাদেরকে বিলাসিতার মধ্যে লিপ্ত করে দেন। তো ওইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাওলু ফাদাম্মারনাহা তাদমীরা। ওইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, আল্লাহ তাআলা যখন কোন জনপদকে ধ্বংস করার ফয়সালা করেন তখন তাদের বিলাসীদেরকে আদেশ দেন আর তারা নাফরমানি করে, আর তারপর আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন ধ্বংস করার মতো। তো বিলাসিতার একটা জাতি যখন পৌঁছে যায় তো আল্লাহর তরফ থেকে ধ্বংসের ফয়সালা হয়ে যায়। আর সব সভ্যতার লক্ষ্য হচ্ছে বিলাসিতা অর্জন করা। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন ইবাদত কায়েম করবার জন্য। তো দুটো পরস্পর বিরোধী। বিলাসিতা সভ্য জাতি সভ্যতা বিলাসিতা অর্জন করবার চেষ্টা করে, তার উপাদান হচ্ছে সম্পদ, সম্পদের উপর আধিপত্য আর সম্পদকে ব্যবহার করতে জানা। তো সব সভ্যতাগুলো সম্পদ অর্জন করতে চায়, সেই জন্য সব সভ্যতা গড়ে উঠে ওই জায়গায় যেখানে সম্পদ পাওয়া যায়। প্রথম শর্ত হচ্ছে সম্পদের উর্বর জমি আর পানি। উর্বর জমি যদি থাকে আর পানি যদি থাকে তো মানুষের জীবনযাপনের জন্য প্রধান বৈশিষ্ট্য যেগুলো ওগুলো আদায়। আর চাষাবাদ করার পরে বাগান ফল ফসল সবকিছু হয়। তো ঐতিহাসিকরা বলে যে সব সভ্যতার প্রথম ধাপ হচ্ছে কৃষিকাজ, যেখানে ভালো জমি এবং পানি পায় কৃষিকাজ করে আর কৃষিকাজ দিয়ে উন্নতি করে। আল্লাহ তাআলা উম্মত গড়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন মরুভূমি, যেখানে জমি উর্বর নয় আর পানি পাওয়া যায়। আর বলেই দিয়েছেন এমন জায়গায় যাও যেখানে কৃষিকাজ হয় না, একেবারে বিপরীত। আর এর মোকাবেলা ইতিহাসে কোন সভ্যতা পাওয়া যাবে না যেটা কৃষিকাজ ছাড়া হয়েছে। সব সভ্যতার ভিত কৃষিকাজ। আর এই উম্মতকে আল্লাহ তাআলা গড়েছেন যেখানে মরুভূমি। আর এই দুটোর মধ্যে বিরোধ আছে। বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের কাছে চাইল, আল্লাহ তাআলা বন্যা অস্ত্র দিতেন, অপ্রত্যাশিত হইতে নিজে কিছু করে না, আল্লাহ তাআলা ভালো হইতেন। কিন্তু তারা চাইল আমরা পেঁয়াজ খাবো, রসুন খাবো। আল্লাহ তাআলা খুব নারাজ হলেন, কিন্তু তাদের চাওয়া মতো তাদেরকে দিলেন। ঠিক আছে তোমরা তাহলে আবদ্ধ জায়গায় তোমরা নাম যাও আর কৃষি কাজ করে তোমরা এগুলো উৎপাদন করো। ইহবিতু মিসরান ফাইন্না লাকুম ফিহা মা সাআলতুম ওয়া দুরিবাত আলাইকুমুল যিল্লা ওয়াল মাসকান, না মাসকানা ওয়া যিল্লা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ
তোমরা যেরকম চেয়েছো ঠিক আছে, তোমরা মিশরে অবতরণ করো। মিশর মানে আবদ্ধ জায়গা। আগের শহরগুলো যে থাকতো, শহরে প্রাচীর থাকতো, তো শহর যে মিশর, আজকে দেশের নাম মিশর বলে, কিন্তু মূলত মিশর শব্দের অর্থ হচ্ছে শহর। আর শহর মানে হচ্ছে চারপাশে দেয়াল আছে, আবদ্ধ জায়গা। ওখানে তোমরা পাবে জাত মনে চাষাবাদ করো। আর আল্লাহ তাআলা তাদের ফয়সালা করেছেন দরিবাত আলাইকুম যিল্লাহ ওয়াল মাসকানা, তোমাদের উপর আল্লাহ তাআলা আরোপ করে দিলেন লাঞ্ছনা, যিল্লত আর অভাব। মানুষ যখন বিলাসীর আকাঙ্ক্ষী হয় তো জলিল হয় আর অভাবী হয়। যত তার সম্পদ বাড়তে থাকবে তার চাহিদা তার চেয়ে বেশি বাড়বে, আর চাহিদা বেশি বাড়ার জন্য সে সবসময় অভাবের মধ্যে থাকে। আর অভাব কমবে না, সম্পদ বাড়বে আর অভাব বাড়বে, কারণ সম্পদ যে হারে বাড়ে চাহিদা তার চেয়ে বেশি বাড়ে। এই জন্য সে তার অভাব বেড়ে যায় সম্পদ বাড়ার সাথে সাথে। তো আল্লাহ তাআলা এই উম্মতকে পাঠিয়েছেন একেবারে ভিন্ন পথে। নবীরা কৃষিজীবী হবে, নবীদের মধ্যে ব্যবসায়ী পাওয়া যায় আর রাখাল পাওয়া যায়। কৃষিকাজ যারা করে তা বড় আবদ্ধ জীবনের মধ্যে থাকে, খুব নির্ধারিত আর পরিকল্পিত। কৃষিকাজ মানুষকে পরিকল্পিত জীবন শেখায়। এর মোকাবিলায় রাখাল যারা, তাদের জীবনে পরিকল্পনা খুব একটা সম্ভব নয়। কখনো বাড়ে, কখন বড় লোক সব মরে যায়, কোনো বাচ্চা দিয়ে কখন বেড়ে যায়, আর চলতে ফিরতে থাকে। চারণ ভূমি যেখানে পায় ওখানে যায়, চলাফেরা করতে থাকে। ব্যবসায়ীরাও তাদের জীবন অনিশ্চিত। কৃষিকাজের যেটা সভ্যতা সবচেয়ে বেশি পছন্দ করে, যেটা সবচেয়ে বড় গুণ হল কৃষিকাজের, আর দিন যেটাকে ওই একই জিনিসকে অপছন্দ করে, ওটা হল পরিকল্পিত জীবন। কৃষিকাজ মানুষকে পরিকল্পনা শেখায় একেবারে মাপা। এই পরিমাণ জমি, এই পরিমাণ চাষ, এইটুকু ফসল হবে, অমুক সময় হবে, খুব পরিকল্পনা শেখায়। আর এই পরিকল্পনার উপর সভ্যতা গড়ে ওঠে। সভ্যতার বড় একটা উপাদান হচ্ছে পরিকল্পিত জীবন। যখন বাড়ে আমাদের দেশে এই সভ্যতার ভালো করে থাকে ইদানিং এসে, যখন ফ্যামিলি প্ল্যানিং আসছে, কিন্তু এর আগে সভ্যতাও বেশি ছিল না আর ফ্যামিলি প্ল্যানিং ছিল না। আমাদের এখানে নয়, সরকার খুব জোর করে ফ্যামিলি প্ল্যানিং চাপাতে চেষ্টা করে, যেহেতু মানুষ বেশি আর জায়গা কম ইত্যাদি। কিন্তু ইউরোপ আমেরিকায় যেতে তাদের তো মানুষ বেশির প্রয়োজন, কিন্তু তারা নিজেরাই ফ্যামিলি প্ল্যানিং করে। তাহলে সভ্যতা একটা উপাদান করবেই। সবকিছু প্ল্যান যখন করবে তো ফ্যামিলি বাদ দেবে কেন? প্ল্যানিং মেজাজ যখন ঢুকে তো সবকিছুতে সে প্ল্যান করবে। আর যদি প্ল্যানিং মেজাজই না থাকে তো কিন্তু কিছু প্ল্যান করবে। তো রাখা যারা থাকে ওই প্ল্যান করে, ব্যবসায়ী প্ল্যান করে, তাই তো আবার তার জীবন ছিল কোনো প্ল্যানই আমার কোনো জিনিস ছিল। আল্লাহ জীবনে কোনো প্ল্যান নেই। প্ল্যানিং মানুষকে দুই জিনিস তাদের জীবনের প্ল্যানিং আনবে। পরিকল্পনা যত বেশি পাবে তাদের জীবনে দুটো জিনিস আনবে, দুশ্চিন্তা আর অভাব। সুপন্থ মানে যত প্ল্যান করবে, প্ল্যান করতে গিয়ে তার মধ্যে দুশ্চিন্তা পাবে। আমার যত দুশ্চিন্তা করে বর্তমান অবস্থায় দুশ্চিন্তা হয় না, দুশ্চিন্তা হয় ভবিষ্যতের অবস্থা চিন্তায়। ভবিষ্যতে কি হবে সব দুশ্চিন্তা। এই মুহূর্তের সমস্যা, এটা যা সমস্যা, এটা চিন্তা বা দুশ্চিন্তা নয়। খেতে পাচ্ছি না, ক্ষুধা লাগছে, কষ্ট পাচ্ছি, এটা হলো শারীরিক কষ্ট। দুশ্চিন্তা হলো ভবিষ্যৎকে। যত বেশি প্ল্যান করবে তত তার দুশ্চিন্তা বাড়বে। 5 বছরের প্ল্যানের যত দুশ্চিন্তা, 10 বছরের প্ল্যান করে তার দুশ্চিন্তা বড় হয়। কোনো না কোনো জায়গায় গেছে নানান ধরনের সমস্যা চিন্তা করে কি হয়। বড় বড় ব্যবসায়ীরা আমেরিকাতে
ওদের তো দুশ্চিন্তা বিভিন্ন সময় দেখি। বর্তমান দুশ্চিন্তা হচ্ছে যে চায়নার কাছে আমেরিকা বিক্রি হয়ে যাচ্ছে, তো আমেরিকার ভবিষ্যৎ অন্ধকার, আর আমার সম্পূর্ণ ব্যবসা আমেরিকায়। তাহলে এই ব্যবসাকে ছড়াতে হবে। তাদের ব্যবসায় জগতের কথা আছে যে একই ঝুড়িতে সব ডিম রাখবে না। ওই এক ঝুড়ি যদি পড়ে যায় সব ডিম ভেঙে যাবে। সেই জন্য বুদ্ধিমান কথা হলো 10টা ঝুড়িতে ডিমগুলোকে ডিস্ট্রিবিউট করে করতে হবে। আমার সব ডিম তো একই ঝুড়িতে, কোথায় আমেরিকার ভিতরে। আমেরিকা ডুবে আমার সব ডুবল। অতএব এগুলোকে বিক্ষিপ্ত করে রাখতে হবে, কিছু এশিয়ায় কিছু আফ্রিকায় তো রাখলো। কিন্তু আবার চায়নাতে যে আমি ব্যবসা দিচ্ছি, চায়নার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নেই। আমেরিকা তো আমার হাতে আছে, চায়নার উপর তো আমার কোনো নিয়ন্ত্রণ নাই। তো সেই হিসেবে আরেক সমস্যা, ওদের সরকার কে আসে কে যায় আমি কিছু কন্ট্রোল করতে পারছি না। আমেরিকা তো আমি কন্ট্রোল করতে পারি, আর ব্যবসায়ীরা আমেরিকা নিয়ন্ত্রণ করে। কিন্তু যেখানে আমি ছড়াবার জন্য আফ্রিকায় পাঠালাম, আফ্রিকায় পাদকদের দেশ, ওটাতে কোনো সিস্টেমই নাই। আর চায়নার সিস্টেম যদি বা থাকে তো ওই সিস্টেম আমার কোনো হাত নাই। আমি হাজার দুশ্চিন্তা কল্পনা করে করে, ওদের দুশ্চিন্তা ওরকম। তো স্বপ্ন থেকে আর দুশ্চিন্তা করে পড়ে। এক ছেলে ঘুম থেকে উঠে কাঁদতে লেগেছে, কি ব্যাপার? স্বপ্নে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে তেলাপোকা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। স্বপ্ন থেকে তো দেখা যাচ্ছে শেষ হয়েছে, তো থেকে এখন কাজ বাকি আছে, ঘুম হয়ে গেছে, স্বপ্ন শেষ, তোমার এখন আর কান্না কিসের? সেটা তো সমস্যা। সমস্যা হলো যে তেলাপোকা পথ পেয়ে গেছে, তো রোজ যাবে। দুনিয়াটা দুঃস্বপ্ন এই ধরনের, চিন্তা করে কল্পনা করে আর কল্পনা করে করে পেরেশান। আর এই সব কল্পনা চিন্তার পেছনে হচ্ছে প্ল্যানিং। যার প্ল্যানিং নেই তার কোনো দুশ্চিন্তা নেই। সভ্যতা এক জিনিস শেখায় প্ল্যান, আর এক জিনিস শেখায় হিসাব। আর যত হিসাব করবে তত বেশি কৃপণ হবে। সেই জন্য কৃপণতা আর হিসাব এই দুটো প্রায় সমার্থক জিনিস। সেই জন্য আমাদের প্রচলনে কৃপণকে হিসাবই বলে, শহরে গ্রামে প্রায় সব জায়গায়। আর যে হিসাবই জানে না বা করেও না, ওর কোনো কৃপণতা নেই, প্ল্যানও নেই, কৃপণতা নেই। সাহাবারা কিরকম মুস্তাফিদ ছিলেন, দিলদরিয়া ছিলেন। তার বড় একটা দৃষ্টান্ত হলো যে বাড়িতে মেহমান আনতেন, বাড়িতে কিছু আছে কি না আছে এই কথা না জেনে। কৃপণতা প্রথম ধাপ হলো যে বাড়ির অবস্থা নিশ্চিত না হয়ে মেহমান আনবে না। মেহমান দাওয়াত করবার আগে নিয়ে আসা হয় আমি আগে আমার জানা দরকার যে বাড়িতে আদৌ কিছু আছে কিনা। তো যে মেহমান আনবার আগে বাড়ির খোঁজ নেই যে খাবার আছে কিনা, সে হলো প্রথম দিক। আর সাহাবারা ছিল, তারা মেহমান আনতেন, আনার পরে জিজ্ঞেস করতেন যে কিছু আছে কি। কখনো বলতেন আছে, কখনো বলতেন নাই। তো নাই তো নাই, থাকলে আছে, সবাই ফেরি। তো প্রথম কৃপণতা হলো যে মেহমানকে আনবার আগে বর্তমান অবস্থাটা, যে বর্তমানে আমার বাড়িতে আজকে আমার বাড়িতে কিছু আছে কিনা। মেহমান যে দুপুরবেলা খাওয়া নিয়ে আসছে, আজকে দুপুরে আমাদের ডালটা কিছু আছে কিনা মেহমান, এটা প্রথম কৃপণ। আর ওইটা যখন বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে হিসাব করে মেহমান আসবে, যে আজকে না হয় আছে, কিন্তু আমি মেহমান যদি নিয়ে আসি তাহলে রাতের জন্য আমার ছেলেগুলোদের জন্য আমার জন্য থাকবে কিনা। তো একদম আগে বাড়বে, বর্তমান অবস্থা নয়, ভবিষ্যৎ অবস্থাও খোঁজ করতে আরম্ভ করে। আর ভবিষ্যৎ যখন বেশি খোঁজ করতে আরম্ভ করে তো শেষ পর্যন্ত গিয়ে মেহমানকেও খাওয়ায় না, নিজেও খায় না, বাচ্চাদেরকেও দেয় না। আমাদের দেশে এরকম লোক আছে, বড় জমি জমার মালিক, কিন্তু জমি কেনার নেশার কারণে ও ভালো করে কোনো মাছও খায় না, গোস্ত খায় না, ছেলে নাতিকেও খাওয়ায় না। আর কোনো কোনো পরিবারের সময় আমি এরকম শুনেছি যে ছেলেগুলিরা খুব ধুমধুমে মজা করে খাওয়ায়, কিন্তু বাপের আড়ালে বাপকে ওরকম করে ওই শুটকি ভাত কিছু দিয়ে আলাদা করে আর বলে আমরা এরকম খাচ্ছি, আর গোপনে ওরা রুই মাছ টাছ খায়, বাপকে দেয়। বাপকে যে দেয় না,
বাপের ভালোবাসা না দিতে চায়, কিন্তু এইভাবে দেয় না যে বাপকে দিলে খাওয়ার যে আনন্দ পাবে মনের কষ্ট তার চেয়ে বেশি, যে আমার ছেড়ে করে সবটা উঠিয়ে শেষ করে। এই মনের কষ্ট না দেওয়ার জন্য বাপকে দেয় না। বাপকে বাপ দেখায় যে আমরা কোন রকম করে ওই নুন ছিটিয়ে ভাত করি, তো বাপকে ওরকম পেঁয়াজ নুন কেটে দিতে কিছু ভাত দিয়ে দিল, আর তারপর ওরা আড়ালে গিয়ে খুব মজা মজা করে খায়। তো কৃপণতা হলো যে প্রথম কৃপণতাতে অন্যকে দেবে না, সে তো নিজেও খায়, উপবাস করে মরে। সব কৃপণতার মূলে হলো হিসাব। যা হিসাবে নাই তার কোন কৃপণতা নেই, আর যার পরিকল্পনা নেই তার কোনো দুশ্চিন্তাও নেই। আল্লাহ তাআলা উম্মতকে পাঠিয়েছেন, এক তো উর্বর দেশ থেকে সরিয়েছেন, মরুভূমিতে পাঠিয়েছেন। মরুভূমিতে এমন জায়গায় গিয়েছে যে যেখানে কোনো ধরনের কোনো পরিকল্পনা সম্ভব নেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন হাজরা আলাইহিস সালামকে নিয়ে আর ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মক্কায় রওনা হয়েছেন বা তো ওখানে রেখে চলে এলেন, ওনাকে যদি জিজ্ঞেস করতে হতো যে আপনার ফ্যামিলির সম্বন্ধে আপনার প্ল্যান কি, যেমন সাংবাদিক কখন এসে খোঁজখবর হচ্ছে আপনার পরিকল্পনা নাকি, আপনার ফ্যামিলি সম্বন্ধে আপনার প্ল্যান বা পরিকল্পনা কি, ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিতেন? কোনো জবাবই নেই। মরুভূমিতে রেখে চলে আসছেন, পরের মুহূর্তে কিন্তু শয়তানের প্ল্যান বাকি, কোনো প্ল্যান নেই। তো আল্লাহ তাআলা প্ল্যানের নাড়ি এমন ভাবে কেটে যে এই মুহূর্তের নিশ্চয়তা, ভবিষ্যৎ দূরে কথা। এসব কিছু করেছে মানুষের একেবারে না মনের ভিতর থেকে প্ল্যানের বীজ তুলে ফেলছে। প্ল্যান করতে পারবে কোনো সম্ভাবনা নেই। নবীদের জীবনে এমন ভাবে সবসময় নবীদের জীবন ছিল যে কোনো সময় প্ল্যানিং সম্ভব ছিল, আর এটা কি কোন প্রশ্নই নেই। যুদ্ধের মোতায়েন করছে বদরের সময়, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতো যে আপনার প্ল্যান বা যুদ্ধের স্ট্র্যাটেজি কি, তখন ঢাল নাই, তলোয়ার নাই, জনবল নাই, স্ট্র্যাটেজি হবে। সব যুদ্ধের সময়, সে আধুনিক যুদ্ধ হোক আর অতীতকালের যুদ্ধ হোক, যুদ্ধের মধ্যে বড় একটা জিনিস হচ্ছে যে রণকৌশল, যেটাকে বলে স্ট্র্যাটেজি। আমার আর্মি, আমি এদিকে লাবো, এখানে এতজন আর্মি থাকবে, এতটা ঢাল থাকবে, এত অস্ত্র থাকবে, এদিকে সাপ্লাই লাইন থাকবে। এগুলো হচ্ছে আধুনিক যুদ্ধের বড় অংশ, লম্বা চড়া প্ল্যানিং থাকে। আর এগুলো খুব শেখায়, যুদ্ধ শেখা মানে জেনারেল কাজ কি, জেনারেল যুদ্ধ বসে বসে প্ল্যান করে ওই যুদ্ধের ধারে কাছে দেয়। আর এগুলো যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বদরের সময় জিজ্ঞেস করতো যে আপনার স্ট্র্যাটেজি কি, আপনি যে লড়তে যাচ্ছেন মক্কার লোকের সাথে, আপনার রণকৌশল কি, কোনো কৌশল কিছু নেই। তো না ইব্রাহিম আলাইহিস সালামের তোমার পরিবারে থাকা খাওয়ার প্ল্যান আছে, আর না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ব্যাপারে কোনো প্ল্যান আছে, সব বিনা প্ল্যান। আর হিসাব নিকাশ কেমন করে পরিবার চলবে, যা আছে সব মেহমানকে দিল, খেয়ে কিছু বাকি থাকলো আমরা খেলাম, না খেয়ে সব মেহমান খেয়ে চলে গেছে, আমার কাছে খাবার কিছু এরকম হয়েছে। অংশ অল্প আছে, মেহমানকে দিয়েছি, মেহমান খেয়ে চলে গেছে, তার শেষ। আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন না পরিকল্পনা আর না হিসাব। পরিকল্পনা মোকাবিলায় দিয়েছেন তাওয়াক্কুল, আর হিসাবের মোকাবিলায় দিয়েছেন বরকত। বরকত বলতে তো আল্লাহ তাআলা মেহেরবানি করে এই উম্মতকে পাঠিয়েছেন, এরা কোন সম্পদ ভিত্তিক তাদের জীবন না, তাদের জীবন আমল এবং দোয়া ভিত্তিক। সম্পদ ভিত্তিক জীবন যখনই হবে তো পরিকল্পনা হবে আর হিসাব হবে, আর যত বেশি পরিকল্পনা হবে তত বেশি দুশ্চিন্তা হবে, যত বেশি হিসাব হবে তত বেশি কৃপণ হবে। তো সব আধুনিক সমাজের মানুষকে সম্পদ প্রচুর, দুনিয়ার সবচেয়ে সম্পদশালী দেশ হচ্ছে জাপান। আমরা কৃপণ হতে পারি। আমাদের দেশে কিছু জাপানি পরিবারের সাথে আমাদের দেশে কিছু লোক যাওয়া আসা থাকার কারণে কিছু এই কালচার সম্বন্ধে কিছু জ্ঞান, তারাও যখন যায় তো কিছু ওদের জন্য হাতিয়ে কিছু নিয়ে যায়। তো জাপানি একজন আমাদের দেশে এসেছে
তো সেও যেহেতু আমাদের সে একটা হাজিয়া দেবার কালচার আছে বা জানা পরিচয় সব গিরি তা হাজিয়া তো বলে না, ইংরেজিতে গিফট বলে, গিফট। তো সেও কিছু গিফট দেবে। তো এক বাক্স চা চামচ নিয়ে এসেছে, একের পরিবারকে একটা করে চামচ গিফট দিয়ে। তো গিফট দেওয়া তো শিখেছে, কিন্তু গিফট কি দিতে হয়, কত দিতে হয়, তো ও তার জ্ঞান বুদ্ধি মতো। আর ওদের তো এমনি ব্যাংকের হিসাব তো সব মিলিয়নের হিসাবে, এক দুই হ্যাঁ নাই, 1000-2000 নাই, মিলিয়ন মিলিয়ন ডলার। আর গিফট যখন দিচ্ছে 1 চা চামচ এনেছে। কারণ যত বেশি তার সম্পদ হবে, তার কৃপণতা তত বাড়তে থাকে, ও কোনোভাবে ওর মাথায় গোলাবে না। আর যার কাছে নাই, তো সে যখন দেখবে গোটা বাক্স বাড়ি খালি করে দিতে। বহুদিন আগের কথা, একজন কুয়েতি, তো কুয়েতিরা আমাকে বলছিল যে আগে যখন পেট্রোল ছিল না আর আমরা গরিব ছিলাম, তখন আমরা সখী ছিলাম, দানশীল ছিলাম। আর যত পেট্রোল বেড়েছে আর ধন বেড়েছে তত আমরা কৃপণ হয়েছি। আর বিলকুল সত্য, কারণ সম্পদ বাড়ার সাথে সাথে হিসাব করাও শিখেছে। আমি সম্পদই নেই, হিসাব করবে কি? 2 কত 4 হয়, কে গুনবে? যার ভাই হয় গরু আছে, না হয় ছাগল আছে, না হয় মুরগি আছে, না হয় ডিম আছে, না হয় টাকা আছে, ও গুনে। আর যার কিছুই নেই, 2 4 হলেই বাকি, আর 10 হলেই বাকি, আর 0 হলেই বাকি। কোন জিনিস তো না, কি কি আর গুনবে? তো গুণা তারা জানতোই না, গুণা জিনিসও নাই, গুণা জানতো। আর গুণাই যখন জানতো না, মেহমান সব দিয়ে কৃপণ যদি মানুষ হয় আর দুশ্চিন্তা যদি তার থাকে, জীবনের কোনো স্বাদ, বিশ্বাস জীবন, দুশ্চিন্তা তাকে কোনো সব স্বাদ তার জীবন থেকে ছিনে না। মানুষের এরকম জ্বর হলো, কোনো খাবার কোনো স্বাদ থাকে না, না মিষ্টি স্বাদ আছে, না নোনতা স্বাদ আছে, না টকের স্বাদ আছে। জ্বরের কারণে সব বিশ্বাস হয়ে গেল, তো মনে সব স্বাদ নষ্ট হয়ে যায় দুশ্চিন্তা থাকে। দুশ্চিন্তার মনে থাকা মানে জীবনের সব স্বাদ নষ্ট, কোনো কিছুতে কোনো আনন্দ থাকে না দুশ্চিন্তার কারণে। আর ঠিক ওরকমই কৃপণতা যদি থাকে, তো কোনো কিছু সে ভোগ করতে পারে। কিনে হয়তো খাচ্ছে, কিন্তু মনে মনে আবার হিসাব করছে এটার দাম কত, আর যেমনি হিসাব করলে দাম কত, তো জীবনের স্বাদ নষ্ট হয়ে গেল। তো মেহমান কেউ তো দিচ্ছে, কিন্তু মনে মনে ভাবছে যে কত টাকা খেল, তো সব স্বাদ নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা আমাদের হায়াতে তাইয়্যিবার ওয়াদা, ভালো জীবন, ভালো জীবনের জন্য, এই দুনিয়াতে আনন্দের জন্য তাকে দুশ্চিন্তা মুক্ত হবে। আর মনের মধ্যে কোনো কৃপণতা থাকা উচিত নাই। সবজিটা কোথায় শেষ। তো আল্লাহ ওখানে মেহমান আসতেন, থাকলেও খেলেন, নাই মেহমান উপবাস, মেহমান উপবাস, কিন্তু মন সন্তুষ্ট, পেলেই দেখা যাবে। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানিকে আমাদের দিন দিয়েছে। সভ্যতার দুনিয়া হচ্ছে সম্পদ, সেই জন্য সভ্যতা সবসময় গড়ে ওঠে উর্বর জমিতে। আর এই উম্মতের বীজ আল্লাহ তাআলা বপন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উর্বর দেশে, শাম দেশে। উম্মত দিয়ে গড়বার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন মরুভূমি। আর এই কথা বলে পাঠিয়েছেন, ওই জায়গায় যাও যেখানে চাষাবাদ হয় না। আর সব সভ্যতার জন্ম হচ্ছে চাষাবাদ, আর উম্মতের জন্য ওই জায়গায় যেখানে চাষাবাদ হয় না, ওখানে। কেন? আমল কারণ, আমল ভিত্তিক জীবন। আল্লাহ তাআলা বড় মেহেরবানকে আমাদের দিন দিয়েছেন আমল ভিত্তিক জীবন। আমল করবো, দোয়া করবো, সম্পদ ভিত্তিক জীবন। তো সম্পদ থেকে সরে গিয়ে আমল ভিত্তিক জীবন। আল্লাহ সবাইকে سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله. नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बताते हैं, एक बारिश सामने लांगड़ टांगड़ जाती जिनिस देखा,
আব্দুল্লাহ বাহালি রাদিয়াল্লাহু আনহু রেওয়াজ মুক্ত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মা আদখালা ফি কওমিন হাযা ইল্লা আদখালা ফীহি যিল্লা আল্লাহ তাআলা এইসব জিনিস এমন কওমের মধ্যে আনেন না যে সাথে সাথে তার সাথে জিল্লত হয় অর্থাৎ এইসব জিনিস যখন কোন জাতির মধ্যে আসবে তো তাদের মধ্যে জিল্লত আসবে অবমান এই চাষাবাদের জিনিস থেকে বাড়ির সামনে চাষাবাদের জিনিস মদিনাতে চাষাবাদের জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাষের যন্ত্র যখন আসবে ওই সম্বন্ধে জিল্লত আসবে তো সেই জন্য আর সেই জন্য ব্যাখ্যা দেননি যে মুহাজিরদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষাবাদে লাগতে দেন মক্কায় যখন তারা এসেছেন তো মদিনার ভাইরা বললেন যে আমরা আমাদের সব ভাগ করি আমাদের জমি জমা আছে বাগান আছে খেজুরের বাগান দুজন মিলে কাজ করবো আর ফসল ভাগ করে নেবো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মুহাজির ভাইরা চাষাবাদ জানে তো ওই কাজে লাগালেন অনেক কাজ জানে না তো শিখে নেবেন কিন্তু ওই কাজ জানে না বলে শিখিয়ে দিলেন ওখানে শিখতে উৎসাহ দেন তো তারা চাষাবাদের কাজে ব্যবসাতে আসে নতুন নতুন অঞ্চল যেমন ফতহ হলো বিজয় হলো সামদেশ কুবুর ওই দেশ যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন উমর রাদিয়াল্লাহু জমানায় ওই শামের ফতহ হলো শামের যখন ফতহ হলো ওখানে সাহাবারা গেলেন আর উর্বর জমি পেয়ে চাষাবাদে তাদের আগ্রহ হলো আর স্বামী মেয়েরা সুন্দর তাদেরকে বিয়ে করার আগ্রহ হলো তারা আহলে কিতাব তো যাই তো বিয়েও করলেন জমি কিনে চাষাবাদ করলেন ওমর রাদিয়াল্লাহু যখন খবর পেলেন তখন ওদেরকে বললেন যে এসব স্বামী মেয়েদেরকে তালাক দাও আর এই জমি ছাড়ো অথচ দুটোই হালাল জমি জবরদস্তি দখল করানো জায়েজ ভাবে নেওয়া জমি আর স্বামী মেয়েরা আহলে কিতাবের জায়েজ ভাবে বিয়ে করা কিন্তু অপরাধের দুটোকেই ছুটানো যদি তো হালাল তো চাষাবাদও করতে দেননি আর স্বামী মেয়েদেরকে বিয়ে করতেও দেননি বিয়ে করেছেন তো তাদেরকে তালাক দিতে বলেছেন ব্যাখ্যা কিছু নেই কিন্তু আমাদের একটা জিনিস দেখা যায় যে জমি চাষ করলে বা জমির মালিক হলে ওই জায়গায় বসতি করে আর কোন জাতিতে বিয়ে করলেও বসতি করে আর পছন্দ করেনি যে তুমি ওখানে গিয়ে বসতি করো তো যারা যেসব অঞ্চলে গেছেন তাদেরকে ওই সব অঞ্চলে গিয়ে চাষাবাদ করার অনুমতি ছিল মিশরে গেছেন মিশরের উপর চাষাবাদের অনুমতি ছিল না একজন চাষাবাদ করলেন সুমাই ইবনে শরীফ নাম উনি চাষাবাদ করলেন ওমর যখন ঘরে পেলেন মিশরে আমি চিনি আমার না সরকার ওনাকে মদিনাতে পাঠালেন এই কথা বলে যে চাষাবাদ করে ওমর রাদিয়াল্লাহু উনাকে তওবা করালেন তুমি তওবা করো মানুষ খুন খারাপি করলে তওবা করো জিনা করলে মদ খেলে তওবা করো ওনাকে তওবা করিয়েছেন চাষাবাদ হালাল কিন্তু সাহাবারা যেসব অঞ্চলে গেছেন তাদের জন্য এটা তাদের তো উপরে স্তরে পরে করতে দিন আল্লাহ তাআলা বড় মেহরবানি আমাদের দিয়ে দিয়েছেন আমাদের জমি ভিত্তিক হবো না বা সম্পদ ভিত্তিক ব্যবসা ঠিক আছে কিন্তু ওগুলোতে মানুষ ভাষণ অনিশ্চয়তা তা আমরা কি করবো পুরোটাই করবেন না তৈরি করবেন এই জন্য আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমার দিন আমাদেরকে চায় যে আমি অনিশ্চয়তা জীবনের মধ্যে নিশ্চিত জীবনে না ঢোকা বা খুব বেশি না ঢোকা যারা এইসব সমাজের মধ্যে আছে যেমন আমাদের বাংলাদেশ সমাজের মধ্যে এইসব চাষাবাদ সমাজ আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন খুব বেশি করে কোরবানি করি আল্লাহ সফর করি আর জমি বিক্রি করার প্রয়োজন হয় জমি বিক্রি করার মনোভাব জমির মধ্যে বড় একটা অসুবিধা হচ্ছে যে জমিতে যারা থাকে জমিতে আপনার জান দিয়েছে কিন্তু জমি বিক্রি করতে চায় আর এটাকে বড় খারাপ মনে কেউ যদি জমি বিক্রি করে গোটা সমাজ এটাকে বলে যে মানে বড়ই বেবরকতি কথা
বিলকুল ভুল, বরং জমি বিক্রি করার চর্চা হওয়া এই মহব্বত। আর তার ঠিক বিপরীত জমি কেনার নেশা আসবে, প্রচুর আছে ওই যে বলে যে উপবাস করবে তারপর জমি। তো ওইগুলো থেকে যদি বেঁচে থাকতে পারে তো তার জমির অপকারিতা থেকে সে নিরাপদ থাকবে। দান খয়রাত করুক, সদকা খয়রাত করুক, সফর করুক, আর সফরের জন্য হোক আর অন্যান্য যে কোনো কারণ হোক, জমি কিছু মাঝে মাঝে অল্প অল্প করে বিক্রি করে, দান করে আরো ভালো, না করে কমকে বিক্রি করবে। আল্লাহ রাস্তায় বৃষ্টি করবে। হ্যাঁ, আলোচনা বৃষ্টি করে জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে খাওয়া, আর কিছু না করে জমি বিক্রি গ্রামবাসীদেরকে খাওয়া, জমি বিক্রি করে দাওয়াত করে খাওয়া। বনু হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি কুরাইশ মধ্যে অনেক কথা তাই বনু হাশিম। বনু হাশিম ধনী পরিবার ছিল, এদের ধন সেটা কেমন করে রাসূল সাল্লাল্লাহু যখন জন্ম তখন বনু হাশিম একেবারে গরিব, এদের কিছু না। এর আগে কিন্তু ধনী ছিল। হজের হাজিদের বন্টনের মধ্যে বনু হাশিমের ভাগে পড়েছিল হাজিদেরকে পানি খাওয়ার, এটা বনু হাশিমের ভাগে ছিল। বনু হাশিম এই পানি খাওয়ানোর সুযোগ নিয়ে তারা শরবত খাওয়াতো, আর শরবত সেই জন্য মিষ্টি ছিল, মধুরি শরবত খাওয়াতো। ওই হাজিদের জন্য শরবত খাওয়াবার জন্য মধু কিনতে গিয়ে এদের সব সম্পত্তি শেষ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিঃস্ব, আর কারণ ওই হাজিদের শরবত খাওয়ানো। ধরবো আমরাও জমি বিক্রি করে গ্রামবাসীকে শরবত খাওয়াই। এতে মালের মহব্বত করবে। অতিরিক্ত টাকা দিয়ে মেহমানদারি করলাম, ফসল ভালো হল, ফসলের টাকা দিয়ে মেহমানদারি করলাম, ভালো কথা, কিন্তু বেশি ফায়দা হবে জমি বিক্রি করলে মেহমানদারি করলে। কারণ ফসল থেকে দান খয়রাত করলে জমির মহব্বত করবে না, ওটা হয়ে যায়। ব্যবসায়ী তার লাভ থেকে দান খয়রাত করলো, তার লাভের ব্যবসার মহব্বত করবে, মূলধন থেকে দান খয়রাত করবে। আর সাহাবারা তো দান খয়রাত করতেন ঋণ করে, ঋণ করে দান খয়রাত করা আর প্রচুর ঋণ রেখে মরে যাওয়া, এটা সাধারণ লোকের জন্য। তো সাহাবাদের মধ্যে প্রচুর দৃষ্টান্ত আছে। ওমর রাদিয়াল্লাহু প্রচুর ঋণ রেখে মারা গেছেন, জুবাইর রাদিয়াল্লাহু প্রচুর ঋণ রেখে মারা গেছেন। এই জমানায় মাওলানা ইয়াহিয়া সাহেব মারা গেছে, বাপ ৮,০০০ টাকা ঋণ রেখে মারা গেছেন। ওই সময় ৮,০০০ বিরাট রকম, কিন্তু এটা খাওয়া আসতেছে। আর সাধারণ এইটুকু যে ঠিক আছে আমার সম্পদ থেকে আমি বিক্রি করি, দান খয়রাত করি, মেহমানদারি করি। ঋণগ্রস্ত হয়ে মারা গেলি তারপরে আল্লাহ কি বলছে এটা বলছে সবার জন্য। সবার জন্য এটুকু যে আমার মরবার আগে আগে আমার যেটুকু আছে তা খরচ করি। এই জমানায় আছে যে আয়তুর রহমান উনি যখন ইন্তেকাল করেছেন ওনার গায়ের জামাও ঋণ করা। বিশেষ হাফিজ রহমতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করেছেন উনি যে জামা পরে উনি ইন্তেকাল করেছেন ওই জামাও ঋণ হয়েছিল। হায়াতে থাকতেই এগুলো সব খরচ করে দিয়েছেন, আর তখন ঋণ করে করেছেন, আর মাত্র প্রতিদিন আছে ঋণ করে চলে যাবেন। তো ঋণের জামা গায়ে ছিল, অন্য কোনো সম্পদ ছিল। ইদানিং রায়পুর রহমতুল্লাহ বড় বুজুর্গ ছিল, তো ঋণের জামা গায়ে ছিল, আর কোনো নিজের মালিকানা কোনো কিছু ছিল না। তো শেষ করে হুজুর আজকে ভালো করে দিলে বাড়ি কি অবস্থা হয়ে যায়। আমার বাড়িতে
মানে মানবে না, ছেলে মেয়ে বউ বাচ্চা মানবে না, ওটা তো সমস্যা না। সমস্যা যে আমি আমার মন মানে না আর বলি ওদের কথা। পরিবার মানবে না, আসল কথা আমার নিজের মন মানছে না, নিজে তো সরাসরি বলতে পারি না, আপনাদেরকে যে বলে